আওয়াজ আরো বাড়াতে হবে। আমি স্লোগান ধরবো, দুই হাত তুলে সবাই জোরে স্লোগান দিবেন। আল্লাহু আকবারের ধ্বনিতে শয়তানের কলিজার মধ্যে আঘাত হানতে হবে। কি কথা ঠিক আছে না? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হয় নাই, পুরো হয় নাই। শয়তানের কলিজার মধ্যে বোমা লাগিয়ে দেন। মুসলমান মারা যায় নাই, ওদের জবান থেকে আল্লাহু আকবার ধ্বনিকে বিচ্ছিন্ন করতে পারো নাই। তারা আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে বাঁচতে চায়, মরতে চায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আপনাকে আমাকে বৃহত্তম এক জুমার জামাত উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। জামাত যত বড় ফজিলাত তত বেশি, ঠিক না? এই বিশাল জামাতের মধ্যে আল্লাহ পাক যদি একজনকে কবুল করেন, যেহেতু আমরা তাদের সাথে আছি, ওই একজনের উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করতে পারেন। কথা ঠিক না? হুমুল জুলাসা উল্লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য খুবই সুসংবাদ, খুবই বরকতের কাজ, বড়াইয়ের কাজ, যে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ পাক নিজে স্বীকৃতি প্রদান করেছেন। বলবেন না সবাই সুবহানাল্লাহ? আল্লাহ পাক নিজেই বলেছেন তোমরা সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম। যদি আহকামুল হাকিমের রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো, উত্তম হিসেবে স্বীকৃতি দেন, তাহলে বন্দার জন্য প্রাপ্তি বলতে, এর চেয়ে বড় প্রাপ্তি বলতে কিছুই হতে পারে না। উত্তম উম্মত হওয়ার কারণটা কি? আমরা বেশি নামাজ পড়ি এর জন্য, বেশি রোজা রাখি, বেশি হায়াত পাই, বেশি ইবাদত করি না। আপনার চেয়ে আমার চেয়ে আগেকার জমানার উম্মত অনেক বেশি হায়াত পাইতো। আগেকার জমানার উম্মতেরা 1000 বছর পর্যন্ত হায়াত পাইতেন। তারা অনেক বেশি ইবাদত করতেন, রাত্র দিন 24 ঘন্টা ইবাদত করতেন, রাত্র দিন 24 ঘন্টা ইবাদত করতেন। রাহেব রহবান ছিলেন, সংসার ত্যাগী ছিলেন, বিবাহ শাদী করতেন না, সংসার করতেন না, জঙ্গলে জঙ্গলে থাকতেন, একা একা থাকতেন, সারা দিন রোজা রাখতেন, সারা রাত্র ইবাদত করতেন। এমনকি ইবাদত করতে করতে তাদের গোশত চামড়াগুলি হাড্ডি সার হয়ে যেত, এত ইবাদত তারা করতেন। এরপরও তারা উত্তম না হওয়ার কারণটা কি? এটা আপনাকে আমাকে বুঝতে হবে। আপনাকে আমাকে উত্তম বলার দুইটা কারণ। কয়টা কারণ? আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই দুইটা গুণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থাকার কারণে আল্লাহ পাক এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন।
কয়টা বলেন? কয়টা? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যদি এই দুইটা গুণ কোন পীর সাহেবের মধ্যে না থাকে, কোন মুহাদ্দিসের মধ্যে না থাকে, কোন মুফতির মধ্যে না থাকে, কোরআনের ভাষায় তাকে উত্তম উম্মত বলা হবে না। সে বড় মুহাদ্দিস হতে পারে, বড় মুফতি হতে পারে, বড় পীর সাহেব হতে পারে, সব কিছু হতে পারে, কিন্তু কোরআনের ভাষায় তাকে উত্তম উম্মত বলা হবে না। কোরআনের ভাষায় ওই ব্যক্তিকে উত্তম উম্মত বলা হবে যার মধ্যে সব ইবাদতের মধ্য থেকেও দুইটা গুণ বর্ধিত থাকবে। সেই দুইটা গুণ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আপনাকে আমার মনে রাখতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ, এই দুইটা গুণ আগেকার উম্মতের জন্য ফরজ ছিল না। নবী মুসা আলাইহিস সালাম উম্মতের জন্য, ঈসা আলাইহিস সালাতু উম্মতের জন্য ফরজ ছিল না, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের জন্য ফরজ। যেই কাজগুলি ফরজ ছিল নবীদের, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কাজ ফরজ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের। আপনি বুঝেন তারা দাম কত, তারা দামি কত। এখন বলতে পারেন হুজুর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করব কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বয়ান করেন, ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আযফুল ঈমান। মুসলিম শরীফের রওয়ায়াত আছে, যদি তোমরা ক্ষুদ্রহি গর্হিত কোনো কাজ দেখো তাহলে শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। এখানে হাত দেওয়ার উদ্দেশ্য শক্তি। বিয়াদিহির অর্থ কি? শক্তি। যেমন সন্তান যদি খোদাদ্রোহী কাজ করে তাহলে নসিহাত করলে চলবে না, বাবা ফেরো, বাবা ফেরো না, বরং তাকে শক্তি প্রয়োগ করে, ছেলে তুই কাজ করতে পারবি না। স্ত্রী যদি খারাপ কাজ করে সেখানে নসিহাত নয়, শক্তি প্রয়োগ করতে হবে। যদি অধস্তন কেউ খারাপ কাজ করে সেখানে শুধু নসিহাত নয়, শক্তি প্রয়োগ করতে হবে। গোলামকে শুধু নসিহাত নয়, মালিককে শক্তি প্রয়োগ করে তারপরে গর্হিত কাজটাকে তাকে ফিরাতে হবে। কথাটা বুঝাতে পারিনি। যদি জনগণ কোনো অন্যায় কাজ করে, খোদাদ্রোহী কাজ করে, সেখানে সরকার প্রধান শুধু নসিহাত করবে না, বরং শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দিবে। যদি শক্তি থাকে শক্তির মাধ্যমে পরিবর্তন করে দাও। যদি সেই পরিমাণে শক্তি না থাকে তাহলে কি করবা? তাহলে জবান দিয়ে, মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। এমন ভাবে বলো, এমন ভাবে বলতে থাকো যেন পরিবর্তন হয়ে যায়। কি ভাবছেন জবান দিয়ে বললেও কি খোদাদ্রোহী কাজ পরিবর্তন হয় না? কথা বলেন না কেন? যেরকম থেমিস মূর্তি বসাবার চেষ্টা করছিল হাইকোর্টের সামনে, যখন আমরা জবান খুলেছিলাম, প্রতিবাদ করেছিলাম, বসাতে পারছে? ওই যে ঢাকার মধ্যে শেখ সাহেবের মূর্তি স্থাপন করার চেষ্টা করছিল, আমরা যখন প্রতিবাদ করেছিলাম মূর্তি বসাতে পারছে? ফতুয়াকে বন্ধ করার চেষ্টা করছিল, যখন সবাই জবান খুলেছিলাম বন্ধ করতে পারছে? তসলিমা শয়তান, তার বিরুদ্ধে এদেশের জবান খুলছিল মানুষ, মোমেনরা, তসলিমা শয়তান থাকতে পারছে? কি বুঝলেন? বুঝলেনটা কি? এখনো যদি জবান খোলা হয় তাহলে গর্হিত কাজ থাকতে পারে না। যদি জামে মসজিদের এলাকার সমস্ত গর্হিত কাজের বিরুদ্ধে ওই জামে মসজিদের লোকগুলি সোচ্চার হইতো, জবান খুলতো, আমি আল্লাহর কসম করে বলতে পারি ওই জামে মসজিদের এরিয়ায় কোনো গাঁজা থাকতো না, কোনো ফেন্সিডিল থাকতো না, কোনো খোদাদ্রোহী কাজ থাকতো না। যতজন মানুষ আল্লাহকে সেজদা করে জামে মসজিদে, আল্লাহর সামনে মাথা নত করে, যদি মসজিদের মুসল্লিগুলি এই আয়াতের উপরে আমল করত যে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণটা কি, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা,
আসো আমরা যারা জামে মসজিদেরই মুসল্লি আছি, আজকে এলাকার যত গাঁজাখোর আছে তাদের বিরুদ্ধে আমরা জবান খুলবো, যত ফেন্সিখোর আছে তাদের বিরুদ্ধে জবান খুলবো, যত চোর ডাকাত আছে তাদের বিরুদ্ধে জবান খুলবো, যারা ক্ষুধাদ্রোহী কাজের মধ্যে লিপ্ত আছে তাদের বিরুদ্ধে আমরা মুখ খুলবো। যদি জামে মসজিদের মুসল্লিরা ওদের বিরুদ্ধে মুখ খুলতো, জবান খুলতো, জামে মসজিদের এলাকার মধ্যে কোনো গর্হিত কাজ থাকতে পারতো না। তাহলে জামে মসজিদের এরিয়ার মধ্যে যত গর্হিত কাজ জিয়ে রাখছে কে বলেন তো? কথা বলে না কেন? কারা? সব আপনারা দায়ী। এই দায়ী আপনারা। আপনারা প্রতিবাদ না করার কারণে সমাজের অবস্থা এই, সমাজ খারাপ হয়ে যাইতেছে। আমি বিশ্বাস করি যারা আল্লাহকে মানে না সব বাদ, যারা আল্লাহকে মানে না সব বাদ, কিন্তু যারা আল্লাহকে সেজদা করে, আল্লাহর সামনে নত হয়ে রুকু দেয়, আল্লাহর সামনে তার 4 আঙ্গুল কপালকে ঠেকিয়ে সেজদা করে, যে বাংলাদেশে যারা আল্লাহকে সেজদা করে, এই সেজদাগীররা যদি অন্যায়ের মোকাবেলায় কথা মুখ খুলতো তাহলে বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না। একটা অন্যায় নয়, একটা অন্যায় থাকতে পারতো না। তাহলে বিশ্বাস করি বাংলাদেশের যত অন্যায় আছে এই সমস্ত অন্যায় দায় দায়িত্ব এই মুসল্লিদেরকে নিতে হবে। আপনি জানেন না নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস আপনি কি পড়েন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল ওই অমুক বস্তিকে উল্টায় দাও, ধ্বংস করে দাও। জিবরাইল বলেন, আল্লাহ ওই বস্তির মধ্যে এমন একজন লোক আছে এক মুহূর্তের জন্য তোমাকে ভোলে না, এক মুহূর্তের জন্য তোমার ইবাদত থেকে খালি থাকে না, তাকে শুদ্ধকে উল্টায় দাও। হ্যাঁ, তাকে শুদ্ধ উল্টায় দাও। বলে কেন? এত খারাপ কাজ চলতেছে, আমার বিরুদ্ধে এত কাজ চলতেছে, কিন্তু ওর ভুরু কুচকায় নাই, ও চেষ্টাও করে নাই। কাজে যেহেতু এই ক্ষুধাদ্রোহী কাজের বিরোধিতাও করে নাই, কাজে ওর থাকার দরকার নাই, ওকে শুল্টা উল্টায় দাও। প্রিয় ভাইয়ার আমার, আসলে ইবাদত বুঝি না, আমাদের সমস্যাই ইসলাম সম্পর্কে আমরা জানি না, আমাদের সমস্যাই আমরা অনেকেই মনে করি যে ইসলাম মানি নরম হওয়া, ঈমান মানি নরম হওয়া। যদি আপনাকে থাপ্পড় দেয় আপনি আর একটা গাল দিয়ে দেবেন, মনে হয় যেন আরাম পাইলেন না, আপনি আর একটা খারাপ থাপ্পড় দিয়ে ভালো মতো আনন্দ করেন, আপনি মজা গ্রহণ করেন। এটা ঈসাইদের ধর্ম, এটা মুসলমানের ধর্ম না। এই ধর্ম কাদের? এটা ঈসাইদের ধর্ম। ঈসাইদের অবস্থা তোমার উপর জুলুম করবে, তোমাকে শুধু সহ্য করতে হবে, প্রতিবাদ করতে পারবে না। এটা ঈসাইদের ধর্ম। তোমাকে থাপ্পড় দিবে, তোমাকে আর একটা গাল দিতে হবে, যে ভাই আর একটা গালের মধ্যে আর একটা থাপ্পড় দেন, প্রতিবাদ করতে পারবে না। এটা কাদের ধর্ম ভাই? কথা বলেন না কেন? কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম কি আপনি কি জানেন? যদি আপনাকে একটা থাপ্পড় দেয় আপনি প্রতিবাদ করবেন, ভাই আমাকে থাপ্পড় দিচ্ছেন কেন, ঘটনা কি, কারণটা কি বলেন না? আপনাকে থাপ্পড়টা দিলেন কেন, আমার অন্যায়টা কি বলেন? যদি সে অন্যায় প্রমাণ করতে না পারে তাহলে ধাম করে থাপ্পড় লাগায়া দেন। বলে কেন? যদি আপনি তাকে আর একটা থাপ্পড় না দেন তাহলে এখন থাপ্পড় দিছে, থাপ্পড় দিয়ে শেষ করবে না, ও আপনাকে একসময় ঘুষি দিবে। ও ঘুষি দিয়ে শেষ করবে না, ওর প্রতিবাদ না করে লাঠি দিবে। ও লাঠি দিয়ে শেষ করবে না, যদি প্রতিবাদ না করেন আপনাকে ও হত্যা করবে। কিন্তু প্রথম দিন যদি ওকে থাপ্পড়ের মাধ্যমে থাপ্পড় দিয়ে দেন, সামনে আর বাড়তে পারবে না। জাযাউ সাইয়্যিদ সাইয়্যিদ মিসলিহা, যেইভাবে সে আপনার সাথে কাজ করবে, আপনি অন্যায় যদি অন্যায় বিচার না করেন, অন্যায়কারীর বিচার যদি না করেন, এটা জুলুম, এটা খোদাই না, এটা দ্বীনি কোনো কাজ না, এটা ভালো কোনো কাজ না যে আপনি জুলুমের বিচার করবেন না, বরং জুলুমকারীকে আপনি জুলুম করার জন্য সুযোগ করে দিবেন। জুলুমকারীকে জুলুম করার জন্য সুযোগ করে দেওয়া এটা জুলুম, এটা অন্যায়, এইটা অবিচার। আমি কথাটা বুঝাতে পারছি? আজকে সমাজের মধ্যে এত খারাপ কাজ কেন, এত গর্হিত কাজ হওয়ার কারণটা কি? এই সব কাজ আপনি এবং আমি জবান খুলি না। ইসলামের বিরুদ্ধে এত কিছু চলতেছে, অথচ মাথা নিচু করে হাঁটতেছেন।
প্রতিবাদ করেন না, হবে না, এটা হতে পারে না। আমরা মনে করি নরম হওয়াটাই মুসলমানদের সিফাত, মুসলমানদের গুণ। এটা ভুল মেসেজ। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীদের প্রশংসা করেন, পরিচয় দেন। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের চরিত্র হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফের, বেঈমান, মুশরিকদের বিরুদ্ধে খুবই কঠিন, খুবই শক্ত, নিজেদের মধ্যে খুবই নরম। আত-তাকাব্বুর মাল মুতাকাব্বির তাওয়াজুহুন, মুতাকাব্বিরের সাথে তাকাব্বুরি করা, এই যে তাওয়াজু, কোন ফাসিক, কোন কুতাদ্রোহীর সামনে মাথা নত করা না, মাথা নত করেন নাই, আপনি ইসলামকে নত করে ফেলেছেন। কোন ইসলামের দুশমনদের সামনে উঁচু আওয়াজে কথা না বলে আপনি ইসলামকে দুর্বল করেছেন। আপনি মনে রাখতে হবে আত-তাকাব্বুর মাল মুতাকাব্বির তাওয়াজুহুন, ফাসিকদের সাথে, ইসলামের দুশমনদের সাথে চোখে চোখ রেখে, মুখে মুখ মিলিয়ে, হাতে হাত রেখে কথা বলার নাম ইসলাম। ওদের সামনে নরম হওয়ার নাম ইসলাম না। আপনি ইসলাম বুঝেন নাই। আল্লামা তাফতাজানী রাহমাতুল্লাহ আলাইহি তৈমুর লংয়ের কাছে গেলেন। তৈমুর লং তো জানেন, বিশ্ব বিজেতাদের মধ্যে একজন হলো তৈমুর লং। অনেক বেশি তিনি দেশ বিজয় করেছেন। এই তৈমুর লংয়ের সামনে তারা একটা পা তো খোঁড়া ছিল। আল্লামা তাফতাজানী রাহমাতুল্লাহ তার দরবারে গেলেন। তৈমুর লং পা গুটিয়ে বসতে পারতেন না, পা সোজা করে বসতেন। আল্লামা তাফতাজানী রাহমাতুল্লাহ আলাইহি তার সামনে পা সোজা করে বসতেন। তৈমুর লং বলতেছেন, না যে ব্যাপার, আমার সামনে তুমি পা সোজা করে বসছো, আপনি সোজা করে বসছেন কেন? এটা আমার ওজর, আমি মাজুর। আমি ওজর, আমিও মাজুর। তুমি কি ওজর? তিনি বলেন, যদি তোমার সামনে আমি নত হয়ে বসি তা আমার ইলমের গায়রত, আমি জামানের ইমাম, তাহলে মানুষ মনে করবে তুমি বড়, আমি অনেক ছোট, আমার কাছে মানুষ আসবে না, আমাকে শ্রদ্ধা সম্মান করবে না। কারণ আমার ইলমের গায়রতের কারণে, ইলমকে ঠিক রাখার জন্য আমি তোমার সামনে নত নই, আমি তোমার সামনে নিচু নই, এর জন্য পাও সোজা করে বসছি। তোমাকে বুঝতে হবে আত-তাকাব্বুর মাল মুতাকাব্বির তাওয়াজুহুন। আবার যখন এই মুসলমান নিজেদের মধ্যে মিলে, তাদের সে নরম বলতে কেউ নেই। এক কথায়, তুমি নরম হইলে যদি ইসলামের উপকার হয় তুমি নরম হবা, আর তুমি যদি নরম হইলে ইসলামের ক্ষতি হয়, খবরদার গরম হবা, নরম হবা না। আমরা মুসলমানরা জুতাও সোজা করতে পারি। কি সোজা করতে পারি? জুতাও সোজা করতে পারি। আমরা লেট্রিন পরিষ্কার করতে পারি, আমরা রাস্তা ঝাড়ু দিতে পারি, কিন্তু কখন? যখন ইসলামের উপকার হবে। আর যদি দেখি জুতা সোজা করলে ওই কাফের নিজেকে বড় মনে করবে, খোদাই দাবি করবে, তখন জুতা সোজা করি না, মুখের মতো জুর সামাই মেরে দেই। এটা মনে রাখতে হবে তোমাকে। আমরা অনেক নরম, আমরা অনেক গরম। যদি জুতা সোজা করলে দেখি ওই ইসলামকে ধ্বংস করবে, ওই ইসলামকে তাচ্ছিল্য করবে, ইসলামকে অপমান করবে, তখন জুতা সোজা করি না, জুতা চেহারার মধ্যে লাগাই দিই। আর যদি দেখি জুতা সোজা করলে এই লোকটা হেদায়েত হবে, ইসলামের পথে আসবে, তখন জুতা সোজা করা নয়, শুধু তার পায়খানা প্রস্রাবও আমরা সাফ করে দিই। আমাদের নরম হওয়া ইসলামের জন্য, আমাদের গরম হওয়াও, জোরে বলেন, আমাদের নত হওয়াও, মাথা উঁচু করাও, আস্তে কথা বলা, জোরে কথা বলা, আমরা যা কিছু করি ইসলামের জন্য করি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যদি পায়খানা প্রস্রাব সাফ করলে ইসলামের উপকার হয়, আমরা লেট্রিনগুলি সাফ করে দেই, মানুষের সেবা করি, আমরা রাস্তা ঝাড়ু দেই, আমাদের সে নরম আর কেউ হতে পারে না। এখানে ইসলামের উপকার। কিন্তু যদি দেখি এখানে ইসলাম নরম হলে ইসলাম ধ্বংস হয়ে যাবে, সেখানে আমরা রক্ত দেই, আমরা জিহাদ করি, অন্যায়ের মোকাবেলা করি, রুখে দাঁড়াই। গোটা দুনিয়ার সামনে আমরা সীসা গলা প্রাচীর দাঁড়িয়ে যাই, বুনিয়ানো মারসুস, আমরা এইভাবে দাঁড়িয়ে যাই। এর জন্য ইসলামের, মুসলমানদের প্রত্যেকটা লোকের মনে রাখতে হবে, আমার কাজের দ্বারা যদি ইসলামের উপকার হয় সেই কাজ করবা।
আর যেই বিনয় যারা ইসলামকে ধ্বংস করা হয়, এই বিনয় কোনোদিন করবা না। আর যদি বিনয় না করলে ইসলামের উপকার না হয়, তাহলে অবশ্যই বিনয় করতে হবে। আমি কথাটা বুঝাতে পারছি? আশিদ্দাওয়ালাল কুফার রুহামা উবাইনাহুম। আবার এই মুজাহিদগুলি তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর সামনে নত হয়ে যায় যখন নামাজে দাঁড়ায়, চোখের পানি যখন নামাজে দাঁড়ায়, মনে হয় যে এর চেয়ে নরম আর দুনিয়াতে কেউ নেই। মনে রাখতে হবে, মুজাহিদদেরকে মনে রাখতে হবে, যারা রক্ত ঝরায় তারা চোখের পানিও ঝরায়। যারা মাথায় পাগড়ি বাঁধে তাদের পাগড়ি মাঝে মাঝে কোমরেও বাঁধে। কথা ঠিক না? যারা নরম হয় তারা আবার গরম হয়। কিন্তু আমাদের সমস্যাটা কি জানেন? আমাদের এই জামানার মধ্যে সবচেয়ে বড় সমস্যা, যারা পাগড়ি মাথায় বাঁধি তাদের পাগড়ি কোমরে বাঁধি না। যারা রক্ত দেই তারা চোখের পানি ঝরাই না। আর যারা চোখের পানি ঝরাই তারা রক্ত ঝরাই না। যারা নরম হই তারা গরম হই না। আর যারা গরম হই তারা নরম হই না। এটা মুসলমানদের সিফাত না, মুসলমানদের গুণ না। মুসলমান নরম হয়, মুসলমান গরম হয়। মুসলমান যখন আল্লাহর সামনে দাঁড়ায়, মুনাজাত ধরে, মনে হয় যেন এর চেয়ে নরম আর দুনিয়াতে কেউ নাই, এর চেয়ে দুর্বল আর দুনিয়াতে কেউ নাই। কিন্তু এই নরম ব্যক্তি যখন কাফেরদের মোকাবেলা দাঁড়ায়, এর চেয়ে শক্তিশালী আর দুনিয়াতে কেউ থাকতে পারে না। ইসলামের সিফাত, মুমিনের সিফাত গ্রহণ করো। যারা পাগড়ি বাঁধবা, মাঝে মাঝে পাগড়ি কোমরে বাঁধতে হবে। যারা চোখের পানি ঝরাবা, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য তাদের শরীর থেকে রক্ত ঝরাতে হবে। যারা আল্লাহর জন্য নরম হবা, বেঈমানদের মোকাবেলা তাদের কি গরম হতে হবে। কি কথা ঠিক আছে ইনশাআল্লাহ? যদি এই চরিত্রবান হতাম, এই মাত্র যে চরিত্রের কথা বলছি, এই চরিত্রবান যদি হতাম, তাহলে গোটা দুনিয়া মুসলমানরা শাসন করত, গোটা দুনিয়া ইসলাম হুকুমত হয়ে যেত। আমেরিকার বিরুদ্ধে আমরা লড়তে পারতাম। বিশ্বাস হয় না? আপনারা ভাবতেছেন আমাদের কামান কোথায়, বিমান কোথায়? বিয়াকুব, মুসলমানদের জন্য সবসময় কামান বিমানের দরকার হয় না। মুসলমানের কামান তো তাদের সাথেই থাকে, মুসলমানের বোমা তাদের সামনে, বোমা তাদের সাথে থাকে। যেমন শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাই রাজা গৌর গবন্দের তক্ত তাউসকে ধ্বংস করেছেন বিমান মেরে নয়, বোমার মাধ্যমে নয়, আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে। আল্লাহু আকবার আওয়াজ তুলছেন, গৌর গবন্দের তক্ত তাউস ভেঙে চুরমার হয়ে গেছে। মুসলমানদের বোমা তাদের সাথে থাকে, সেই বোমার নাম আল্লাহু আকবার। জোরে বলেন কি নাম? সবাই বলেন আল্লাহ।